আমরা পেঁয়াজ চাষ বন্ধ করে দেবো তো। বন্ধ করে দেবেন? বন্ধ না করে মরবো নাকি? আমরা যে জিনিস লস হয়েছে সে জিনিস আমরা কিভাবে করবো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি, কিন্তু পেঁয়াজের বাজারে আইসি মুন্ডা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কেন খারাপ হইল মন? পেঁয়াজের বাজারে যে আমরা যে কৃষক যে পেঁয়াজের চাষটা করছি, সেই চাষ করে আমরা লাভবান হতে পারছি নি, এবং পেঁয়াজের যে খরচ তাতে আমাদের লস দেখাইছে। আচ্ছা, কিন্তু আমাদের দিকে তো কোন কৃষকের দিকে কারোর খেয়াল নাই। এখন আমরা মনে করছি যে যারা কিনি খাইছে এরা মনে করছে যে আমরা পাইছি খাইছি কম দামে, কিন্তু আমরা তো এই জমি চাষ করতে যাই অনেক বিপুল পরিমাণ খরচ, কিন্তু এই খরচ বহন করতে গেলে আমাদের এই পেঁয়াজের চাষ বন্ধ করতে হবে, এবং বন্ধ ছাড়া আমাদের কোনো আর উপায় দেখছি নি। কি জানে বারবার তো লস খাওয়া যায় না, পেঁয়াজের চাষ করি, আমাদের তো পেট আছে, চাষবাস করে কিছু খাইতে হবে আমাদের। জি জি। আপনার নাম কি? আমার নাম আক্তারুল ইসলাম। কোন জেলা থেকে আসছেন? আমি আসছি মেহেরপুর থেকে। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আসছি 50 বস্তা। সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছেন? না, সরকার থেকে আবার কি সাহায্য দেবে? কৃষকের আবার সাহায্য কি? না, আপনাদের জন্য তো সার বিষ কীটনাশক বরাদ্দ থাকে। বরাদ্দ কিছু লোক পাই, দেখা গেল 200-300 টাকা নাই 1 কেজি পেঁয়াজের বেচু নেই, এছাড়া আবার কি বরাদ্দ আছে? তো সবাই তো পায় না। আচ্ছা 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 আচ্ছা। বাজারে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? পেঁয়াজের আমদানি মোটামুটি খুব ভালো। মোটামুটি খুব ভালো? জি। পেঁয়াজ যে বিক্রি করছেন এতে কি আপনাদের কিছু হচ্ছে? না না, এতে লাভ হয়েছে কোথায়, লস হয়েছে আমাদের পেঁয়াজে। আমরা পেঁয়াজ চাষ বন্ধ করে দেবো তো। বন্ধ করে দেবেন? বন্ধ না করে মরবো নাকি? আমরা যে জিনিস লস হয়েছে সে জিনিস আমরা কিভাবে করবো? তাহলে আমরা ক্রেতা তো আমরা কই যাব? আপনারা কোথায় যাবেন এখন? আচ্ছা, আমরা কই যাব এখন? জাকনি এইডি জাকনি পেঁয়াজ আমরা তৈরি করব না, বাইরের দেশ থেকে জাকনি সরকার পেঁয়াজ নিয়ে আসবে, সেখানে আবার চাষিদের খুঁজবে, সেখানে আমরা পেঁয়াজ আবার তৈরি করার চেষ্টা করব। কিন্তু এখন তো আমাদের সরকার আমাদের দিকে দেখছে না, তাহলে কিভাবে আমরা চাষটা করব? এখন দেখছে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমরা চাই আপনারা যদি না বাঁচতেন তাহলে আমরা ক্রেতারা কই যাব? এখন আমরা তো লস খাই, তো চাষ কাজ করতে পারিনি। বলেন, কেউ লস খাইতে চায়? 2 টাকা লাভের জন্য সবাই করতে চায়। জি জি, তা তো অবশ্যই। 30 টাকা পেঁয়াজ বেচে আপনার কি হবে? আপনি বলেন, 30 টাকা 32 টাকায় পেঁয়াজে কি হয় বলেন আপনি? কিছুই হয় না। কিন্তু 1 কেজি সারের দাম তো আপনার 50 টাকা। জি। 100 গ্রাম বিষের দাম তো আপনার 500, 700, 1000 টাকা দাম। জি জি। তাহলে আমরা এবার কিভাবে চাষবাস করবো বলেন? জি, তা তো অবশ্যই। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে পেঁয়াজ কত বিক্রি করলেন? আজকে 32 টাকা। 32 টাকা বিক্রি করেছেন? জি। আজকে আজকে এবং সর্ব উপরে কত বিক্রি করলেন? আমি 32 বেচেছি, কেউ হইলো আপনার হইলো দেখাতে 34 বেচেছে, 35 বেচেছে, এটা 31 বেচেছে, 30 বেচেছে। আজকে 30 টাকা থেকে 35 টাকা বাজার? বাজার, মূল বাজার? মূল বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষকদের হাতে এই পেঁয়াজ আর কতদিন আছে? এখনো এই পেঁয়াজ 2 মাস এই পেঁয়াজ থাকবে, তারপরে আপনার এই পেঁয়াজ হয়ে যাবে আবার হালি পেঁয়াজ। হ্যাঁ, ওই যে হালি পেঁয়াজ হয়ে যাবে আপনার। আচ্ছা 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 আচ্ছা। হালি পেঁয়াজ যদি আসে তাও তো আমাদের মনে হয় এলসি লাগবে না? না না, আমাদের দেশে তো পেঁয়াজের দরকারই হয় না, কিন্তু পেঁয়াজ নিয়ে এসে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আমাদের তো লাভ হয়েছে না। এখন আমরা যদি দাবি করি বলবো কাকে আর শুনবে কিটা? সেজন্য আমরা কিছু বলা বাদ দিয়ে দিচ্ছি। তো বুঝলি লাভটা কি? কৃষকের তো কোনো মূল্য নাই। কৃষক বুঝলে কাকে কি বলবে? আপনাকে বললাম, আপনি কি করবেন? না, আমার কাজ তো শুধু প্রচার করা। আপনি মিডিয়ায় দিয়ে দিলেন, মিডিয়ায় একটু প্রচার শুনে বন্ধ হয়ে গেল। পাশে থেকে আসছে নাকি? কেউ আপনাদের পাশে আসে না এখন পর্যন্ত? পাশে তো কেউ আসছে না। রসুন লাগাইছেন? হ্যাঁ, রসুন লাগাইছে, আমরা কৃষক সব চাষি করি আমরা। রসুন তাহলে কত চলছে? রসুন তো আমাদের রসুন এখন তো 40 টাকা রসুন। রসুন দামও কম যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনারা ভুক্তভোগী চরম। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।